বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা মাধ্যমিক 2026 সালের পরীক্ষার্থী তাদের জন্য ইতিহাসের 4 মার্কের প্রশ্ন আর আমি আজ তোমাদের সামনে তুলে ধরবো। তো আমরা অনেকেই নিয়মগুলো জানি, আবার অনেকেই জানি না। তো যারা নিয়মগুলো জানি না তাদের জন্য একটু নিয়মগুলো বলে রাখি। আমাদের মোট ইতিহাসের চ্যাপ্টার আছে 8টি, অর্থাৎ 1, 2, 3, 4 এভাবে আমাদের 8টি চ্যাপ্টার আছে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের একটি করে মোট 8টি প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে, কি তাই তো? এবার আমাদের ক্ষেত্রে যেভাবে পরীক্ষাতে আসে 1 এবং 2 নম্বর চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন ক বিভাগে আসবে, তারপরে 3 এবং 4 নম্বর চ্যাপ্টার থেকে খ বিভাগের প্রশ্ন, তারপরে 5 এবং 6 নম্বর চ্যাপ্টার থেকে গ বিভাগের প্রশ্ন, এবং 7 এবং 8 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার ঘ বিভাগের প্রশ্ন। এই 4টে বিভাগের প্রশ্ন আমাদের আসবে। মোট প্রত্যেকটা বিভাগে দুটো করে 8টা প্রশ্ন এলো। এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, মোট এই 4টে প্রশ্ন সহ যে কোনো 6টা প্রশ্নের উত্তর আমাকে লিখতে হবে। এই 4টে প্রশ্ন সহ যে কোনো 6টা প্রশ্নের উত্তর আমাকে লিখতে হবে। তাহলে আমাদের বিষয়টা কি হচ্ছে বা চালাকিটা কোথায় হচ্ছে? আমরা যদি 1, 2 এর মধ্যে মানে যে কোনো 6টা চ্যাপ্টার যদি আমরা ভালো করে পড়ি তাহলেই কিন্তু আমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাব। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের 1, 2, 3, 4, তারপরে 5, 6, 7, 8 এই 8টা চ্যাপ্টারের মধ্যে দুটো চ্যাপ্টারকে আমরা একটু স্লো রাখতে পারি, যে চ্যাপ্টারগুলো আমাদের একটু হার্ড দেয় বা দুঃখ দেয়। তার মধ্যে 7 নম্বর চ্যাপ্টার, যেখান দিয়ে আমাদের একটু কঠিন কঠিন মনে হয়, এবং আর একটা হচ্ছে আমাদের 5 নম্বর চ্যাপ্টার। ছাত্রছাত্রীদের দুঃখের কথা ভেবেই কিন্তু এই বলা, তবে আমি বলবো যে কোনোটা বাদ না রাখলেই ভালো। এই দুটো অংশ যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু কোনো সমস্যায় থাকবে না। তাও কিন্তু তোমরা 8টা প্রশ্নের ভেতরে যেহেতু 6টা প্রশ্নের উত্তর আমাদের করতে হবে, তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভালোভাবে করতে পারবে। আর একটা বিষয় ভিডিও আলোচনার প্রথমেই তোমাদের সামনে বলে রাখা দরকার, সাজেশন তো তুলে ধরবো। আজ যে প্রশ্নগুলো তোমাদের সামনে 4 মার্ক করে তুলে ধরছি, সেই প্রশ্নগুলো যে শুধু 4 মার্কই আসবে সেটা কিন্তু কথা নয়। কারণ অনেক প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো 2 মার্কেও কিন্তু দিতে পারে। আবার 2 মার্কের সাজেশনে যে প্রশ্নগুলো দিয়েছি বেশিরভাগ 2 মার্কের আসার কথা থাকলেও কিছু কিছু প্রশ্ন ঘুরিয়ে 4 মার্কে দিতে পারে। সেজন্য ইতিহাসের সাজেশনের ক্ষেত্রে একটা বিশেষ সময় মনে রাখবে, যে কথাটা কেউ বলবে না, যে 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্ক যে প্রশ্নগুলো আমরা তোমাদের জন্য ওভারঅল শেয়ার করব, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। 2-এরটা 4-এ, 4-এরটা 2-এ, আবার 8-এর মার্ক 4-4 জয়েন্ট করে বিভিন্ন রকমভাবে আসতে পারে। মূল কথা হলো প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এটাই হলো মূল ফ্যাক্টর। এবার আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব মূল প্রশ্নপত্র আলোচনায়, যে প্রশ্নগুলো আমরা খুব ভালো করে প্র্যাকটিস করব এবং আমরা 4 মার্ক তো কমন পাবোই, এবং আশা রাখবো যে এখান থেকে 2 মার্কের প্রশ্ন সহ অন্যান্য যে টাইপসেরই প্রশ্ন আসুক না কেন আমরা কমন পেয়ে যাব। তো আজকের আলোচনায় আমরা যেমন করে 4 মার্কের প্রশ্ন সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এর আগে আমরা 8 মার্কের সাজেশন তোমাদের জন্য তুলে ধরেছি, এরপরে একটা 2 মার্কের প্রশ্ন সাজেশন তুলে ধরবো। এই তিনটাকে জয়েন করলেই কিন্তু তোমরা ইতিহাসের টোটাল সাজেশনটা পেয়ে যাবে। ওকে, সেইগুলো ভালো করে করো, একদম মাধ্যমিকে গ্যারান্টি সহ বলছি 90 মার্কের কমন অ্যান্সার করে আসবে, এটা বলে রাখলাম। চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। ইতিহাসের ধারণা থেকে প্রশ্ন। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো বা গুরুত্ব লেখো। নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন? আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? জাতীয়তাবাদের উন্মেষের সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা কী? আত্মজীবনী হিসেবে জীবন স্মৃতি সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো, অথবা জীবন স্মৃতি থেকে আমরা 19 শতকের ভারতের ইতিহাসের কী কী উপাদান পাই? পোশাক পরিচ্ছদের ইতিহাসের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তৎকালীন বঙ্গ সমাজে জাতীয়তাবাদের প্রসার কেন হয়েছিল? দৃশ্যশিল্পের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। স্থাপত্য ও ভাস্কর্যের ইতিহাসের বৈশিষ্ট্য লেখো। টিকা লেখো বঙ্গদর্শন পত্রিকা বা নারীর ইতিহাস, ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতার গুরুত্ব কী? দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন, অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। 19 শতকে বাংলায় শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা কী? সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের বিরূপ ভূমিকা ছিল কেন, বা কিরূপ ভূমিকা ছিল? আচ্ছা, নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেট্রোল পত্রিকা কীভাবে জনমত গড়ে তোলে? সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের স্বরূপ বিশ্লেষণ করো। 19 শতকের প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো। আধুনিক চিকিৎসাবিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী? জাতীয় জাগরণে ও সমাজ সংস্কারে স্বামী বিবেকানন্দের অবদান কী? হুতুম প্যাঁচার নকশাতে লেখক কীভাবে কলকাতার সমাজচিত্র তুলে ধরেছেন? এবার আসবো 3 নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্ন। তিতুমির ওহাবি আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল? নির্বিদ্রোহ সফল হওয়ার পেছনে কী কারণ ছিল বলে তোমার মনে হয়? চুয়ার বিদ্রোহ সংগঠিত হওয়ার পেছনে কী কী কারণ ছিল? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণগুলো উল্লেখ করো। তারিকি মোহাম্মদিয়ার মূল ভাবধারা মুসলিম সমাজে কীভাবে জাতীয়তাবাদের উদ্ভব ঘটায়? 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে মুন্ডা উপজাতিরা কেন বিদ্রোহের পথে অগ্রসর হয়, অর্থাৎ মুন্ডা বিদ্রোহের কারণ?
সাঁওতাল বিদ্রোহের কারণ, নীলকর সাহেবের কৃষকদের ওপর কীভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে আলোচনা করো, ফরাজি আন্দোলনকে ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ব্যাখ্যা করো, কী উদ্দেশ্যে সরকার ও ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করে, কী উদ্দেশ্যে সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করে। 4 নম্বর অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ ও সিপাহী বিদ্রোহ বলা হয় কেন। তারপরে ভারতের সভা সমিতির যুগ, ভারত সভা, ইলবার্ট বিল, মহারানীর ঘোষণাপত্র, ল্যান্ড হোল্ডার সোসাইটি এবং বঙ্গভাষা প্রকাশিকা সভা, এইগুলো সম্পর্কে টিকা আকারে পড়ে রাখতে হবে। আবারও বলি, এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো যেমন 4 মার্কে আসতে পারে তেমন কিন্তু 2 মার্কেও আসতে পারে। বর্তমান ভারত গ্রন্থ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল, গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে বাবু সমাজের সমালোচনা করেছিলেন, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারা প্রসারের পক্ষে সহায়ক হয়ে উঠেছে, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল। নেক্সট আমরা আসবো 5 নম্বর চ্যাপ্টার বিকল্প চিন্তা ও উদ্যোগ ও বৈশিষ্ট্য পর্যালোচনা। এখান থেকে কিছু টিকা আছে, চার্লস উইলকিন্স, উইলিয়াম কেরি, গঙ্গাকিশোর ভট্টাচার্য, রাধানাথ সিকদার, তারকনাথ পালিত। স্মরণীয় কেন? এই স্মরণীয় কেন প্রশ্নগুলো যেমন আমাদের 4 মার্কে ইম্পর্টেন্ট, ঠিক একই রকমভাবে কিন্তু আমাদের পরীক্ষাতে 2 মার্কেও দিতে পারে। যে কারণে এই স্মরণীয় কেন এই টাইপসের প্রশ্নগুলো কিন্তু এই চ্যাপ্টারে আছে, আর ওই সেকেন্ড চ্যাপ্টারে কয়েকটা রয়েছে, এইগুলো একটু ভালো করে পড়ে রাখতে হবে। আচ্ছা, তো যাই হোক, এর সঙ্গে আর যে প্রশ্নগুলো পড়বে, বাংলার মুদ্রণ ইতিহাসে শ্রীরামপুর মিশন পঞ্চানন কর্মকারের ভূমিকা কী, কলকাতা বিজ্ঞান কলেজ, বসু বিজ্ঞান মন্দির, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, জাতীয় শিক্ষা পরিষদ, রামকৃষ্ণ মিশন, বিশ্বভারতী প্রতিষ্ঠার গুরুত্ব, অর্থাৎ প্রত্যেকটার গুরুত্ব, কলকাতা বিজ্ঞান কলেজ বলো, বসু বিজ্ঞান মন্দির, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, শ্রীরামপুর মিশন, বিশ্বভারতী প্রতিষ্ঠার গুরুত্ব, প্রত্যেকটার গুরুত্ব 2টো করে গুরুত্ব পয়েন্ট আকারে জেনে রাখবে। ছাপার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরফ নির্মাণের অগ্রগতির বিবরণ দাও। 19 শতকে বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু অথবা বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। ওকে, 6 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন, যেটা 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, সাইমন কমিশন বিরোধী আন্দোলনে শ্রমিক ও অন্যান্য শ্রেণীর ভূমিকা কেমন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছিল, কৃষক আন্দোলনে মাদারি পার্সি বা বাবা রামচন্দ্রের অবদান কী ছিল, কিছু সংজ্ঞা ও গুরুত্ব রয়েছে, তার মধ্যে কপিলরাজ, উজলিপরাজ, কিষাণ সভা, বিরাট ষড়যন্ত্র মামলা, ত্রিপুরী সংকট, সারা ভারত কিষাণ সভা, ওয়ার্কার অ্যান্ড পেজেন্ট পার্টি। নেক্সট, তেভাগা আন্দোলনের গুরুত্ব ও কারণ আলোচনা করো, ভারতের শ্রমিক আন্দোলন গড়ে ওঠার কারণ কি, ওয়ার্কার অ্যান্ড পেজেন্ট পার্টি সম্পর্কে টিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যা প্রশ্ন বলছি এর মধ্যে কোনো প্রশ্ন বাদ দেবে না। এই 7ম অধ্যায়ের প্রশ্নগুলো হচ্ছে সবথেকে খারাপ প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলো এমনই প্রশ্ন যা 2 মার্কে আসতে পারে, যা 4 মার্কে আসতে পারে, যা 8 মার্কে আসতে পারে। ব্যালেন্স ইন কোশ্চেন, যেমন ধরো ভারতের নারী আন্দোলনে অংশগ্রহণকারী বর্ণনা করো, 2 মার্কেও দিতে পারে, যে নারী আন্দোলন কেন অংশগ্রহণ করেছিল নারীরা, 2 মার্কে দিয়ে দিল, 2টি কারণ লেখো, 4 মার্কে দিয়ে দিল, 8 মার্কে দিল। তো যেই প্রশ্নগুলো কিন্তু 8-এর জন্য খুব ইম্পর্টেন্ট, 2-এর জন্য ইম্পর্টেন্ট, এই জন্য আমি বলি যে যারা একটু দুর্বল আছো এই চ্যাপ্টারকে অ্যাভয়েড করে দেবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, যাই হোক, ভারত ছাড় আন্দোলনে নারীদের ভূমিকা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা, অহিংস অসহযোগ আন্দোলনে ভারতের নারীদের অবদান, আইন অমান্য আন্দোলনে নারী সমাজের অবদান, নারী আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, ভারতের ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্য, বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। কয়েকটা টিকা রয়েছে, তার মধ্যে মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, অ্যান্টি সার্কুলার সোসাইটি, কার্লাইল সার্কুলার, অলিন্দ যুদ্ধ, সাম্প্রদায়িক বাটোয়ারা, ভাইকাম সত্যাগ্রহ, পুনা চুক্তি, বাংলার দলিত আন্দোলন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টিকা ইম্পর্টেন্ট। তাছাড়াও অলিন্দ যুদ্ধ সম্পর্কে আলোচনা করো, রশিদ আলী দিবস বিখ্যাত কেন বা রশিদ আলী দিবস সম্পর্কে আলোচনা করো, প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিকল্প নিয়ে আলোচনা করো। এই 7 নম্বর চ্যাপ্টারের প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং একটু বেশিই কিন্তু আমাদের পড়তে হয়। এবার আমরা আসবো 8 নম্বর চ্যাপ্টার, যেখানে সবচেয়ে কম পড়ে ভালো কমন পাওয়া যায়। প্রথম প্রশ্ন, জুনাগড় ও হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো। দ্বিতীয় প্রশ্ন, দেশীয় রাজ্যগুলিকে কে কী উদ্দেশ্যে ভারতের সঙ্গে যুক্ত করে। 3 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকার ভূমিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলি ভারত মুক্তির জন্য স্বাধীন ভারত সরকার কী কী উদ্যোগ নেয়। 5 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু পুনর্বাসনে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা কী। নেক্সট, উদ্বাস্তু পুনর্বাসনের ক্ষেত্রে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের শরণার্থীদের মধ্যে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি কি এক ছিল, তোমার মতের সপক্ষে যুক্তি দাও। নেক্সট কোশ্চেন, উদ্বাস্তু কাদের বলা হয়, দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যাগুলো কী কী, দণ্ডকারণ্য প্রকল্প কী, এবং লাস্ট কোশ্চেন, নেহেরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা জানো লেখো। এই যে আজকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য শেয়ার করলাম 4 মার্কে, একটা জিনিস জেনে রাখো, এই 4 মার্কের প্রশ্নগুলো যারা কমপ্লিট করে পরীক্ষার হলে যাবে তাদের 4 মার্ক নিয়ে বাদবে তো নাই, তার সঙ্গে এখান থেকে অনেক 2 মার্কের প্রশ্নও কিন্তু কমন পাবে। এটুকু তোমাদের বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। 2026 সালের পরীক্ষার জন্য এই টপ মোস্ট 4 মার্কের কোশ্চেন তোমাদের জন্য শেয়ার করলাম। ধন্যবাদ।